করতে করতে 5,000 টাকা খরচা হয়ে গেল। আচ্ছা বলুন, লোকটা কত বোকা। 8-2 হাজার টাকা দিয়ে কি মরা মতো যদি দেশি গাই যদি বাড়িতে বাজার থেকে কিনে এনে যদি পুষতো, বা বাজার থেকে একটা দেশি গাই যদি 5-7 হাজার টাকা দিয়ে যদি কিনে বাড়িতে রাখতো, আচ্ছা বলুন তো খাঁটি দুধ পেত কি পেত না? পেত। আমরা এত পচা মুসলমান, আমরা এত বোকা মুসলমান, সারা জীবন আমরা খাঁটি ইসলাম খুঁজতে ব্যস্ত, কিন্তু 10 টাকা খরচা করে বাজার থেকে একটা কেউ হাদিস কোরআন কিনে আনে, একটা বই বাড়িতে রেখে দিব পড়বো, এই টাইম আমাদের নেই। আমরা সবাই খাঁটি দুধ পান করতে প্রস্তুত, গাই পুষতে রাজি নয়। খাঁটি ইসলাম শুনবো, খাঁটি ইসলাম মানবো, অথচ আমরা 2-5 হাজার টাকা খরচা করে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এই সমস্ত সিয়াসতের হাদিসগুলো বাড়িতে কিনে রাখবো, দুটো বাংলা কোরআনের তাফসীর কিনে রাখবো, দুটো বাংলা কোরআনের তরজমা কিনে পড়বো। এটা আমরা করব না। করব? করব না। শুধু হুজুর দিয়ে ইসলাম যাচাই হচ্ছে। আল্লাহু আকবার। অথচ আপনার উচিত ছিল সঠিক হাদিস এবং কোরআন দিয়ে হুজুরকে যাচাই করা, যে হুজুর সঠিক আছে কিনা। কি বলছি বুঝতে পারছেন না? এই সব কথা আমি যখনই বলি তখনই আমার নাম হয় বিতর্কিত লোক। আচ্ছা বলুন, এতক্ষণ যে কথাগুলো বললাম একটা কথাও আপনি কেটে দেওয়ার মতো মনে হচ্ছে না? পারবেন আপনি কেটে দিতে? এইবার আপনাকে খোঁজ করতে হবে মারাত্মক ভাবে, যে আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। যেখানেই আল্লাহ তাআলা আমলের কথা বলেছেন ওখানেই বলেছেন সালেহ। আমলে কি? সালেহ। এই দেখুন আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কথা বলছেন। কি বলছেন? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের ভিতর আল্লাহ তাআলা প্রথমের দিকে বলছেন, তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি এই কারণে যে তোমাদের পরীক্ষা করব যে তোমাদের ভিতরে সবথেকে উত্তম আমল কে করে। আচ্ছা বলুন তো, আল্লাহ এখানে এই কথা বললেন যে বেশি আমল কে করে? কথা বলুন না। আল্লাহ কি শব্দ ব্যবহার করছেন? আহসানু আমালা, উত্তম আমল কে করে। এইটা আমি জিজ্ঞাসা করব। তার মানে বুঝে নিতে হবে আমলে ভেজাল আছে। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহর ভাষা বলছে উত্তম আমল কে করে, তার মানে বুঝে নিতে হবে আমলে ভেজাল আছে। এইবার আপনাকে ওই আমলের ভেজাল থেকে সঠিকটাকে বেছে নিতে হবে। যদি বলছেন আমি বেছে নিব কেমন করে, পড়াশুনো করতে হবে। আর গোটা সমাজটাকে অন্ধকারের ভিতরে রেখে দিয়েছে এক শ্রেণীর হুজুর। এই যে একটা লোক বাংলা কোরআন মাজিদ পড়তে চাইছে, তা ওকে বলছে তুমি মাদ্রাসায় পড়েছো, বাংলা কোরআন পড়ে ফাটার ফাটার করো না, বলে দিচ্ছে। কি দিচ্ছে না? ও তখন ভয় কাঁপছে, শালা কি ভুল কাজ করলাম রে, মনে মনে ভাবছে। কি ভাবছে না? কেউ লোকটা শিক্ষিত মানুষ, রিটায়ার্ড করেছেন হয়তো, আল্লাহ অর্থ দিয়েছে, এক সেট বুখারী শরীফ হাদিস এনে উনি পড়ছেন, আর এক শ্রেণী হুজুরে শোনাকে বলছে আল্লাহু আকবার, আপনি বাংলায় বুখারী পড়ছেন, ভুল। সব ভুল তো হইতে। এই যে মগজে ঢুকিয়ে দিয়েছে বাংলায় পড়া যাবে না, তার মানে হুজুর এটা চাইছে যে তোমরা কেউ পড়ো না, আমরা যেমন করে চালাই তেমন করে চলো, আর পড়লেই তো সঠিক জেনে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? আজকে গোটা ইহুদি খ্রিস্টানদের এই সিস্টেম, গোটা ইহুদি খ্রিস্টানদের শিক্ষা মানুষকে প্রশ্ন করানো শেখায়। কি বলছি বুঝতে পারছেন না? শিক্ষা মানুষকে প্রশ্ন করতে শেখায়। আপনার ভিতরে যদি শিক্ষাই না থাকে তাহলে আপনি প্রশ্ন করবেন কি করে? আপনি তো এই প্রশ্ন করবেন যে বুখারীতে এটা পড়লাম, আবু দাউদ শরীফে এটা পড়লাম, নাসাইতে এটা পড়লাম, হুজুর আপনি এটা কেন বলছেন? যখন পড়বে তখন এই প্রশ্ন করবে কি করবে না? করবে। যাতে পাবলিক আর প্রশ্ন করতে না পারে এই জন্য একটা চরম পদ্ধতি। মুমতাজুল ইসলাম ও নবী মানে না, ওর বক্তব্য শুনতে যাস না। এই যে বলে দিয়েছে ও নবী মানে না, এ তো পাবলিক বোঝে না, ও ভাবছে হলে হতেও পারে, ও জলসা যাব না। মানে কি নবী মানে না এটা নয়। আসলে হুজুর বুঝতে পেরেছে যে মুমতাজুল ইসলাম সঠিক কথা বলে দিচ্ছে, আমাদের ব্যবসায় ভাটা পড়ছে। এটা হচ্ছে মেন ব্যাপার।
মেন এটাই হচ্ছে ব্যাপার। শুনুন একটা কথা বলি, हकीकत छुप नहीं सकती बनावट के उसूल से कभी खुशबू नहीं आ सकती।